আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের ঘটনা। তিনি হজ করতে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন। ওই হজে যোগ দিয়েছিলেন আরবের এক ধনাঢ্য ব্যক্তি, যার নাম ছিল জাবালা ইবনে আইহাম। তিনি প্রচুর অর্থ সম্পত্তির মালিক ছিলেন, আর তার অধীনে ছিল বহু দাসদাসী। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অহংকারী প্রকৃতির মানুষ। গরিব ও দাস শ্রেণীর মানুষের প্রতি তিনি খুব নিচু মন মানসিকতা পোষণ করতেন। জাবালা ও আরব সহ সারা মধ্যপ্রাচ্যে যখন ইসলামের জয় জয়কার, তখন তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। তবে তিনি ইসলামের সুমহান আদর্শ দ্বারা উজ্জীবিত হয় নয়, বরং রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার আশায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হজের আনুষ্ঠানিকতা চলাকালে জাবালা ইবনে আইহাম কাবাগার প্রদক্ষিণ করছিলেন। তার পরনে ছিল মূল্যবান ইহরামের চাদর। চাদরটির একটি অংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। হঠাৎ চাদরের এক কোণে একজন দরিদ্র আরব বেদুইনের পা পড়ে যায়, আর তার টান লেগে তা জাবালার কাঁধে নিচে পড়ে যায়। তিনি নিজের মূল্যবান চাদরে একজন দরিদ্র বেদুইনের পা পড়ায় ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন। লোকটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেন, আর খুব বাজেভাবে তাকে অপমান করেন। হজের ময়দানে প্রকাশ্যে এত মানুষের সামনে এই অপমানের লজ্জা নিয়ে লোকটি তখন খলিফার কাছে ছুটে যান বিচার পাওয়ার আশায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিস্তারিত শুনলেন, তিনি জবাবে জাবালা ইবনে আইহামকে ডেকে পাঠালেন। অতঃপর জানতে চাইলেন অভিযোগ সত্য কিনা। জাবালা অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তিনি বলেন, আমার চাদর পদদলিত করে আমাকে আল্লাহর ঘরের সামনে প্রায় উলঙ্গ করে দিয়েছিল। খলিফা বললেন, তিনি তো এই কাজ ইচ্ছে করে করেননি, তিনি অসতর্কভাবে তোমার চাদরে পা দিয়েছিলেন। জাবালার কণ্ঠে তখন ফুটে ওঠে জাহিলি যুগের অহংকার। তিনি অহংকারী কণ্ঠে বলেন, তাতে কি, সতর্ক কিংবা অসতর্ক যে অবস্থাতেই থাকুক না কেন, সে আমার চাদরে পা দিয়েছে, তাকে এর শাস্তি পেতেই হতো। কাবা চত্বরে রক্তপাত নিষিদ্ধ, এই কারণে আমি নিজের ক্রোধকে সংবরণ করি, নয়তো আমি তাকে থাপ্পড় দিয়ে ছেড়ে দিতাম না, বরং হত্যাই করে ফেলতাম। জাবালা ইবনে আইহাম ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক বেশ পুরনো। অন্যদিকে বেদুইন লোকটি ছিল হতদরিদ্র। তার সাথে হযরত ওমরের পূর্ব থেকে পরিচয় ছিল না, কিন্তু মুসলিম জাহানের খলিফা এসবের পরোয়া করলেন না। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে জাবালা, তুমি নিজের অপরাধ স্বীকার করেছো। এখন বাদী যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে ইসলামের বিধান মোতাবেক তোমাকে শাস্তি পেতেই হবে। সে তোমাকে আঘাত করবে, আর তা প্রকাশ্যে জনসম্মুখে, ঠিক যেভাবে তুমি তাকে অপমান করেছো। খলিফার এমন রায় শুনে জাবালা স্তম্ভিত হয়ে পড়লেন। তার কাছে এটা রীতিমতো অবিচার মনে হলো। তিনি বিস্ময়ের সাথে বললেন, আমি আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, এককালে রাজা ছিলাম, আর ও এক চাষার বাচ্চা। হযরত ওমর বললেন, আজকে তোমরা উভয়ই মুসলমান, যে ধর্ম রাজা প্রজায় পার্থক্য করতে জানে না, সম্ভ্রান্ত আর সাধারণ মানুষকে এক পাল্লায় মাপে। একথা শুনে জাবালা ইবনে আইহাম বললেন, যে ধর্ম রাজা প্রজায় পার্থক্য করতে জানে না, সম্ভ্রান্ত আর সাধারণ মানুষ এক পাল্লায় মাপে, আমি সেই ধর্মের অনুসরণ করব না। ওই চাষা যদি আমাকে থাপ্পড় দেয়, তবে আমি ইসলাম ত্যাগ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অত্যন্ত কঠোরভাবে জবাব দিয়ে বললেন, তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে, তথাপি আমি ইসলামের একটি ক্ষুদ্রতম বিধান লঙ্ঘন করব না। অতঃপর খলিফার নির্দেশে বাদী ব্যক্তিটি হাজারো মানুষের সামনে জাবালার গালে থাপ্পড় বসিয়ে দেন। জাবালা ক্রোধের চোখ লাল করে বাদীর দিকে একবার তাকালো, অতঃপর গড়গড় করতে করতে কাবা চত্বর ছেড়ে চলে গেল। অহংকারী জাবালা সত্যি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। মূলত ইসলামের সাম্যের বাণী আর ভ্রাতৃত্ববোধ তার কাছে মূল্যহীন ছিল, বরং আরবের জাহিলি সমাজে সম্ভ্রান্ত ও প্রভাবশালী ব্যক্তিরা যেসব সুযোগ সুবিধা ভোগ করত, তার কাছে সেই প্রথাই ছিল উত্তম। এই ঘটনার পর সে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল এবং মুরতাদ হয়ে যায়, এবং রোম সম্রাটের কাছে গিয়ে আশ্রয় নেয়। জীবনের অবশিষ্ট দিনগুলো সে রোমেই অতিবাহিত করে।